নমস্কার, কেমন আছেন আপনারা? আজ আমি ক্রাঞ্চি মশলাদার বেগুন ভাজা রেসিপি নিয়ে চলে এলাম। তো একটা বেগুন এখানে আমি 4 টুকরো করেছি। বেগুনের পিছন দিকটাও অল্প আমি কেটে বাদ দিয়েছি, যাতে সুন্দরভাবে মশলাটা মিশে যায় বেগুনের মধ্যে, ভাজাটাও ভালো হয়। এখন আমি একটা ছুরির সাহায্যে উপরটা আমি একটু কেটে কেটে দেব, যাতে বেগুনে যখন আমি মশলা দেব সুন্দরভাবে বেগুনের মধ্যে মশলাটা ঢুকে যায় আর খেতেও ভালো লাগবে। তো এখানে আমি এখন পরিমাণ মতন লবণ দিয়ে দেব বেগুনের মধ্যে, দিয়ে আমি বেগুনটা সুন্দরভাবে মাখিয়ে নেব লবণটা। তো সুন্দরভাবে লবণ মাখিয়েছি। এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে 2 কোয়া রসুন পেস্ট করেছি, 5টা কাঁচা লঙ্কা পেস্ট করেছি, এখানে হাফ পেঁয়াজ পেস্ট করেছি, আর ধনিয়া পাতা আমি অল্প পেস্ট করে এখানে দিয়েছি। এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি, হাফ চামচ এখানে দিয়েছি ধনিয়া গুঁড়ো, দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব এখানে জিরের গুঁড়ো, আর দিয়েছি এখানে আমি অল্প চাট মশলা। তো সব মশলা দিয়ে এখন সুন্দরভাবে আমি মাখিয়ে নেব। আর উপর থেকে আমি অল্প লেবুর রস দিলাম, যাতে টক টক ঝাল ঝাল হয়, খেতেও অসাধারণ হবে। তো সব এখন বেগুনের মধ্যে আমি মশলাগুলো মাখিয়ে দেব, সুন্দর করে আমি মাখিয়ে দেব। তো সব মশলাগুলো বেগুনের মধ্যে আমি মাখিয়ে নেব সুন্দরভাবে এপিট ওপিট করে। তো সব মাখানো হয়ে গেছে, দেখছো কত সুন্দর মশলাগুলো ভিতরে ঢুকে গেছে। এখন এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখানে দেব আমি অল্প চিলি ফ্লেক্স, একটু ঝাল ঝাল হবে, খেতে অসাধারণ হয়। এখানে দিয়েছি আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর অল্প চাট মশলা দিয়ে সুন্দরভাবে এখন আমি কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো কর্নফ্লাওয়ারের মধ্যে দেব। তো এখন আমি মশলা মাখানো বেগুনটা এখন কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে কোট করে নেব। তো দেখছো সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। তো সব বেগুন আমার রেডি হয়ে গেছে, এখন আমি ভাজবো। তার জন্য এখানে আমি একটা কড়া বসিয়েছি, তেল দিয়েছি। তেলটা গরম হলে মিডিয়াম আছে এখন আমি বেগুনটা সুন্দর করে ভেজে নেব। তো এই বেগুন ভাজাটা খেতে অসাধারণ হয়, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। ডাল বেগুনি অনেক খেয়েছেন, বেগুন ভাজা অনেক খেয়েছেন, একবার এই মশলাদার ক্রাঞ্চি বেগুন ভাজা আপনারা করে দেখবেন, অসাধারণ হয়। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। ফেসবুকের বন্ধুরা আমার প্রোফাইলটাকে ফলো করে রেখো, আর ইউটিউবের বন্ধুরা, যেসব বন্ধুরা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো বন্ধুরা, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের সামনে চলে আসবে। প্লিজ বন্ধুরা পাশে থেকো, সাপোর্ট করো। তো সুন্দরভাবে আমি মিডিয়াম আছে এখন একটু খুন্তি দিয়ে হালকা চেপে চেপে ভাজি, যাতে সুন্দরভাবে ভিতরেও ভাজা হয়। তো আমার বেগুন ভাজা হয়ে গেছে, দেখছো কত সুন্দর হয়েছে। তো আমি এখন তুলে নেব। বাকি বেগুনটাও আমি একইভাবে ভেজে নেব মিডিয়াম আছে। জোরে আঁচ দিয়ে কিন্তু তোমরা ভাজবে না, তাহলে ক্রাঞ্চি ভাবটা আসবে না, নরম লাগবে খেতে। তো গরম ভাত ডাল আর এই বেগুন ভাজা আর কিচ্ছু চায় না, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগে খেতে। তো সব বেগুন ভাজা আমার রেডি হয়ে গেছে। আওয়াজটা আমি শোনাতে পাচ্ছি না, এতটা ক্রাঞ্চি হয়েছে, খুব সুন্দর মচমচে হয়েছে। মানে বেগুনি বাদ দিয়ে এটাই তোমরা করে একবার খেয়ে দেখো, অসাধারণ হয় এই মশলাদার ক্রাঞ্চি বেগুন ভাজাটা। নমস্কার বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।